কি হয়েছে গুনগুন? সমস্যা হচ্ছে তো? আমি জানতাম। মাথায় হাত দিচ্ছ কেন? তোমার কি? হ্যাঁ, আমার মাথা আমার হাত, আমি মাথায় হাত দেবো কি দেবো না তাতে তোমার কি? সর্দার কোথাকার, গায়ে মানে না আপনি মোড়ল। সে এসে দেখো কেউ যেন বাড়িতেই আছে, যেন রোজগারের মতো। ভাল লাগে না, সে তো আমি খারাপ, আমি তো সাজতে জানি না। কি করব বলো? আমি তো বলছিও না যে আমি ভালো, তুমি আসল কথাটা বলো, কথা ঘুরিও না। কি সমস্যা হচ্ছে? মাথায় হাত দিলে কেন? বেশ করেছি। আরে বাবা, আমার মাথায় আমি হাত দিতে পারবো না। এই চুলটা একটু এখান থেকে বেরিয়ে যাচ্ছিল তো। হ্যাঁ, চুলটা সেটিং করে দিয়েছি। ওই জন্য বলিস না বারবার। গুনগুন, তোমার মাথাটা আবার ব্যথা করছে নাকি গো? আরে আরে বাবা, একেবারে না। তোমরা না বলে বলে আমাকে আরো অসুস্থ করে দিচ্ছ। হ্যাঁ, মেয়েটা একদম সুস্থ আছে, বারবারই এক কথা বলছো কেন? অসুস্থ। আচ্ছা, দাদা ভাই কোথায় বলো তো? মানে দাদা ভাইকে দেখছি না অনেকক্ষণ ধরে। আরে তোমার ওই আরো কিছু টেস্ট হয়েছিল না, সেগুলো তো রিপোর্টগুলো দেওয়ার দিন আজকে, সেই জন্য দাদা ভাই ওগুলো নিতে গেছে গো। আজকে? মানে দাদা ভাইকে আজকে তোমরা রিপোর্ট আনতে পাঠিয়েছো? আজকে বিয়ে বাড়ি, আর তোমরা মানে তোমাদের না একদম বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই, আর কোনোদিন হবেও না। তা যা বলেছো, হ্যাঁ ওইটা আমাদের আবার একটু কমই আছে। আচ্ছা গুনগুন, এরপর যদি ডাক্তারবাবু বলেন যে ঠিক সময় মতো আপনারা রিপোর্টটা কেন নিয়ে আসেননি, তখন? কালকেই তো দেখানোর দিন, দাদা ভাইকে তো যেতে হবে রিপোর্টগুলো নিয়ে ডাক্তারবাবুর কাছে। ভোগে? তাহলে পুরোটাই তোমার ভোগে চলে গেল আর কি, বুঝতে পেরেছো? মানে পুরোটা ভোগে। কি কথাবার্তা বলো, যা ভাষা শুনছো? কি সব ভাষা? শোনো, আর কটা দিন এই ভাষা টাষাগুলো শুনে নাও, বুঝেছো? এই কথাটার মানে কি? কটা দিন শুনে নাও মানেটা কি? না মানে দেখো, আমি তো আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছি না, মানে আমি তো আর এইসব ভাষায় আজকাল কথাই বলি না, চেঞ্জ হয়ে গেছে। তাই বলছি যে এমন একটা দিন আসবে যখন দেখবে আমি এই ভাষায় কথাই বলছি না, তোমরা এই কথাগুলো শুনতেই পাচ্ছ না। তখন তোমরা বলবে যে আরে গুনগুনের আগের মতো কথা বলছে না, আমরা শুনতে পাচ্ছি না। তখন দেখবে তোমরা আমাকে মিস করবে, বুঝতে পেরেছো? তোমাদেরই খারাপ লাগবে। শোনো, কিছুই খারাপ লাগবে না, বরং এই কথাগুলো বদলালে আমাদের ভালো লাগবে, সবার ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, এই কাঠামো আর বদলাবে না। মানে এই কাঠামো বদলাবে না মানে? না মানে আমি যদি আমাকেই বদলে ফেলি তাহলে তো আমিটাই থাকবো না, তাই না? তখন তোমাদের ভালো লাগবে? সত্যি আমার তো একটু ভালো লাগবে না, তুমি যেমনটি আছো তেমনটি থাকো। একদম। এই পটকা, বলো। শোনো না, বলছিলাম যে আমার বিয়েতে মনে আছে আমরা একটা ডান্স করেছিলাম, তো এবারে যদি সেরকম একটা ডান্স করা যায়। আমি তো নাচতে পারবো না, তাহলে বর্ষা একদম বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আরে দূর ও, শ্বশুর বলে বেশি বেশি কথা বলছো না তুমি। হ্যালো করো। উফ, শোনো না, বলছি না ওরকম একটা ডান্স করলে তুমি ভাবতে পারছো একদম অন্যরকম হবে, সবাই অবাক হয়ে যাবে। সবাই বলবে যে এই বাড়িটা না, বাড়ির লোকগুলো একদম অন্যরকম, একদম আলাদা। কেমন? সেটা ঠিক আছে। হ্যাঁ তাই তো, সবাই ভাবতো যে এরা মানে দলবদ্ধভাবে এদের মাথা খারাপ হয়ে গেছে। জানো তুমি কিছু? হ্যাঁ, আগা মাথা কিছু জানো? তখন থেকে ফটফট 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 করে আছে। এই বলো তো কি বলছিলাম আমি পটকাকে? বলো দেখি। না, অত তো জানার দরকার নেই, তবে কিছু একটা প্ল্যান হচ্ছিল, সেটা পরিষ্কার বুঝতে পেরেছি। হ্যাঁ, প্ল্যান হচ্ছিল, সেই প্ল্যানে তুমি একদমই ইনক্লুডেড নও। আমি তো তোমাদের কোনো প্ল্যানেই কখনোই এন্ট্রি পাইনি, এটা আবার নতুন কি? আর ভবিষ্যতেও পাবে না, বুঝতে পেরেছো? তোমাকে প্ল্যান করে মরি আমরা। হ্যাঁ, একে তো জ্যাঠাইয়ের কাছে ভালো থাকতে হবে না? হ্যাঁ, মানে কালো চুল, বড় বিউটিফুল, হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে জ্যাঠাইয়ের কাছে তো ভালো থাকতে হবে। জ্যাঠাই তো বলবে আমার বাবিন বাবা খুব ভালো। হ্যাঁ, প্ল্যান করবো নাকি? এই সাচি, কাঁদছিস কেন এখন? গুনগুন কিন্তু সন্দেহ করছে। এত প্রাণবন্ত একটা মেয়ে, এত প্রাণোচ্ছল একটা মেয়ে, সে থাকবে না বৌদি ভাই? যে থাকলে চারিপাশটা আলোয় আলোকিত হয়ে থাকে, সে থাকবে না? এই অন্ধকারের মধ্যে
গুনগুনি তো আমাদের আলো হলো, একটা জ্বলন্ত মশালের মতো, যাকে আঁকড়ে ধরে আমরা আলো পাই, সে থাকবে না। এটা হতে পারে কখনো? বেঁচে যাবে গুনগুন, আমি বলছি দেখি সাজি, ও বেঁচে যাবে। ও হোক না যতই কঠিন অপারেশন হোক, ও বাঁচবেই বাঁচবে। শোন সাজি, আমাদের এতগুলো মানুষের চাওয়ার কোনো দাম নেই? হ্যাঁ, কেন রে, কি অপরাধ করেছি আমরা যে আমাদের এতগুলো মানুষের চাওয়ার কোনো দাম পাবো না আমরা? এই চুপ কর, চুপ কর, চুপ, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে সব। এই এত আস্তে আস্তে আলাদা করে কি কথা বলছো বলো তো? কই ওই গুনগুন, বর এসে গেছে। বর এসে গেছে? এই বর এসে গেছে? ও বৌদি ভাই শোনো না, আমরা কিন্তু ডান্স করতে করতে যাবো। হ্যাঁ, বরকে আনতে। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই গুনগুন। কি নাচতে নাচতে যাবে বৌদি ভাই? ওর তো এগুলো বারণ আছে, তুমি জানো না? হ্যাঁ মানে আমরা সঙ্গে থাকলে ও বেশি হই হুল্লোড় করতে পারবে না, একা থাকলেও বেশি হই হুল্লোড় করবে। বাবিন চিন্তা করো না, আমরা থাকবো, ওকে ঘিরে থাকবো, অসুবিধা নেই, অল্প নাচবে, অল্প। আরে বাবা, ওর কথা কেন তোমরা কান দিচ্ছ বলো তো? ছাড়ো না ওর কথা। এই সাথে চলো 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 চলো। আমি? হ্যাঁ তুমি। এই কোণে সেজে এরকম বোকা বোকার মতো বিয়ে থোড়ি না করবে তুমি, পুতুলের মতো বসে থাকবে। পুতুল নাকি তুমি? হ্যাঁ, মানে আমি জানি তুমি হয়তো আমার মতো, মানে আমি যে বিয়েতে করেছিলাম ডান্সটা, তুমি এটা করতে পারবে না, তাও একটুখানি চলো না। বিশ্বাস করো, খুব আনন্দ হবে, খুব মজা হবে, বুঝতে পেরেছো? আর এমনি তোমার বর সবাই দেখতে যাচ্ছে, তোমার কি দেখতে ইচ্ছা করছে না? আরে চলো না, চলো চলো চলো। ও যা বলছে শোন সাজি। আমি জানি না, যা ইচ্ছে তাই তো করে। ওকে একটু দেখে শুনে রেখো তোমরা। পটকা আমার কথা তো শোনে না, একটু সাথে থেকো তুমি। চিন্তা করিস না ভাবিন, আমরা তো সবাই আছি, সবাই মিলে ওকে আগলে রাখবো, তুই চিন্তা করিস না। চল চল। বলছি গুনগুন কিছু একটা লুকোচ্ছে আমাদের থেকে, কাউকে বলছে না। কি লুকোচ্ছে বলতে? শোনো, এতদিনে না আমি ওকে খুব ভালো করে বুঝে গেছি। কিছু একটা শারীরিক সমস্যা হচ্ছে, আমাদের সামনে বলছে না, কারণ বললে যদি ওর আনন্দটা কম হয়ে যায়, ওর একমাত্র চিন্তা ওইটা। আর তো একটা দুটো দিন লাগবে, তারপরেই তো। সে কারণে তো এটা মাথায় আসছে বারবার। দেখো এখন এমন কিছু তো ঘটতে পারে যাতে। কোনো খারাপ কিচ্ছু ঘটবে না, যা হবে ভালো হবে। বারবার এই এক ভাবনাটা মন থেকে সরিয়ে দেখে পারে। এই কথাগুলো একদম বলবি না, উচ্চারণ করবি না। উচ্চারণ না করতে হলে তো তোমার থেকেও বেশি খুশি হতাম, কিন্তু কি আর করব, কিছু করার নেই। কোনো কথা নয়, চল। রিজুটা দেখ, পালি পালি বেড়াচ্ছে, ওকে ফেসই করতে পারছে না। যত জ্বালা হয়েছে আমার, আমি পালাতেও পারছি না, কিচ্ছু না। সারাক্ষণ ওর সামনে দাঁড়িয়ে সমস্তটা আমাকে ফেস করতে হচ্ছে, নিতে হচ্ছে। এরকম বলো না তুমি। তুমি না থাকলে আমাদের কি হবে বলো? তুমি তো একাধারে চারিদিক ব্যালেন্স করে চালাচ্ছ। বাড়ির বড়দের সাথে ছোটদের যোগাযোগই তো তোমার মাধ্যমে। তুমি তো আমাদের মধ্যে ব্রিজ, পটকা। জানি তো, আমাকে তিলে তিলেই যন্ত্রণা সহ্য করে যেতে হবে। ছাড়খাড় হয়ে যাচ্ছে ভেতরটা, কিন্তু কাউকে কিচ্ছু বলতে পারছি না। এটাই আমার নিয়তি। এই ওর সাথে তো কি কথা বলছো বলো তো? এই কেন গো, তুমি এত কথা বলতে পারো সবসময় পটকার সাথে, আমি একটু বলতে পারি না কথা? না, কথা বলতে পারো না। আরে আমাদের কথা চলছে, আর ওনাকে মাঝখানে ঢুকতেই হবে। সব জানতা পাবেন কুমার। সে তুমি আমায় অপমান করো, আমায় ছোট করলে বা হার্ট করলে যদি তুমি আনন্দ পাও, আমার কোনো সমস্যা নেই তাতে। কিন্তু তুমি একটা জিনিস মাথায় রাখো, আমি তোমায় কোনো নিয়ম ভাঙতে দেব না, অনিয়ম করতে দেব না। অন্যায় করলে আমি বলবো।
একেবারে এসছে আমার নীতি পুলিশ, সব নীতি নিয়ে উনি বসে আছেন। মানে উনি সব কিছু জানেন। হ্যাঁ মানে কাউকে কোনো অন্যায় করতে দেবে না, কিচ্ছু করতে দেবেন না উনি। বিরক্ত লাগে। এই শোনো, আমি সাজিয়ে বিয়েতে আনন্দ করব, আমরা সবাই মিলে হই হুল্লোড় করব, নাচ গান করব, ব্যাস আমি এটা ঠিক করেছি, এটাই হবে। ওকে সাজি, চলো। কি করব বৌদি ভাই? আমি তো বললাম চল। বাড়ির সবাই কি বলবে? বাড়ির সবাই কি বলবে না বলবে সেটা আমি দেখবো। আরে আমি তো লিড করো, তোমাকে তো লিড করতে বলছি না, আমি এক্সপেক্ট করছি না যে তুমি লিড করবে। তো বাড়ির লোকে কে কি বলবে আমি বুঝে নেবো, তুমি শুধু আমার সাথে চলো। আর এইভাবে না বোকা বোকার মতো চুপচাপ বসে বসে বিয়ে করবে না, বিরক্ত লাগছে। চ এই চল চল চল, দারুণ হবে, আমরা ভিডিও করবো, ফটো তুলবো, প্লিজ প্লিজ চল চল চল। এই ধর ধর, তাড়াতাড়ি দে। হ্যাঁ এই তো চল, হয়ে গেছে। চল চল চল। চলো চলো, এই চলো, অনেক দারুণ মজা হবে, চলো চলো চলো। খুন খুন